আমরা এখন ছৌবনের ইকো রিসর্ট থেকে বেরিয়ে পড়ছি। তো আজকে যাব হচ্ছে আমরা নদিয়া। যা তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ছিলাম এই ছৌবনি ইকো রিসর্টে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যদিও দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে বেরোতে, দেখি কতক্ষণে পৌঁছাবো। আমরা আজকে এখানে কোনো চা ব্রেকফাস্ট করিনি, কারণ ব্রেকফাস্ট করতে প্রত্যেক দিনে দেরি হয়ে যায়। দাঁড়া এক মিনিট, ফাঁকা জায়গায় যায় তারপর দেখছি। কোথায় রে? ওই দেখেছিস, আমি জানতাম। হ্যাঁ লাগবে না, যদিও না পুরুলিয়ার পাহাড়, পুরুলিয়ার গ্রিনারি, সবাইকে বাই বাই করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আগের এপিসোডে তো তোমরা দেখেছোই আমাদের পুরুলিয়াতে সেকেন্ডের সাইট সিইং করতে মুরুগুমা যেতে কি অবস্থা হয়েছিল, আর মুরুগুমা থেকে আসতেও কি অবস্থা হয়েছিল। অন্ধকার রাস্তা, মানে জঙ্গলের ভিতরের অন্ধকার রাস্তা দিয়ে আমরা এসেছি কালকে। তখন প্রায় 6:30 7টা বাজে। এই 7টার সময় ওই অন্ধকারে আসাটা জাস্ট আলাদা লেভেল ছিল। এখানে বাস রাস্তায় লাগিয়ে বসে আছে। এটা পলাশগ্রাম ইকো রিসর্ট। শালা গাড়ি ঢোকাতেই পারছে না, কি অবস্থা, কি ড্রাইভার রে ভাই। আমাদের কম করেও 320 কিলোমিটার আজকে কভার করতে হবে। আবার সেই জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সাইড দিয়ে জঙ্গল আর মধ্যখান দিয়ে রাস্তা। এখানে নাকি হাতিও চলাচল করে, আর আমাদের দুর্ভাগ্য কোনো হাতি দেখতে পেলাম না। কালকে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, তাও আমরা হাতি দেখতে পেলাম না। কোথায় কোথায় পেট্রোল পাওয়া যাবে সেটা বলে রাখছি। অযোধ্যা পাহাড়ের এখানে একটা হচ্ছে চড়িদা গ্রাম যেটা আছে, ওটা থেকে 1-1.5 কিলোমিটার পেরিয়ে একটা তোমরা এইচপি পেট্রোল পাম্প পেয়ে যাবে। আর একটা নাইডা বলে কোম্পানির পেট্রোল পাম্প আছে, সেটা ওই অযোধ্যা মোড়ের ওখানেই আছে। জায়গাটার নাম হচ্ছে রাসুলডি। জাস্ট ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে। কিলোমিটার দেখাচ্ছে এখনো আমাদের। পুরুলিয়ার আগে আমরা অনেক জায়গা ট্রাভেল করেছি, আমরা বাইক ট্রিপ করেছি। সেটা দেখতে হলে আমার প্লে লিস্টে চলে যাও, আমি লিঙ্ক দিয়ে রাখবো নিচে, তোমরা গিয়ে ওখান থেকে চেক করে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। সামনে বাইকটা দেখো কি কি নিয়েছে যাওয়ার জন্য। বাইকটা তো আমার বাইকের থেকে অনেক মাল নিয়ে নিয়েছে। যা 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 ব্যাস, ট্রেন খতম, ট্রেন যাওয়া শেষ। এবার আমরা যাব। ট্রেনটার জন্য একটু জ্যাম পড়ে গেছে রাস্তায়, এবার কানার মতন হাঁটবে লোকে। যতক্ষণ না এই রাস্তাটা পেরোচ্ছে ততক্ষণ ঠিক চালাতে পারবো না গাড়ি, প্রচুর ভিড় রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে সিন্দ্রি, তার আগে এই জঙ্গলটা আছে। ও লাভলি। তখন এখান থেকে ক্রস করেছিলাম আগের দিন, তখন দুপুরবেলা ছিল, আর এখন সকালবেলা। এখানে দেখি কোনো দোকান যদি থাকে স্টল, এখানে চা খাবো, একটু ম্যাগি পেলে ম্যাগি খেয়ে নেবো, কারণ খিদে পেয়েছে। সকালে কোনো টিফিন করিনি আমরা। এখন বাজে 10:54, আর আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। দুবারসিনী বলে জায়গা আছে এখানে একটা, ওখানে দাঁড়িয়ে একটা ছোট দোকান পেলাম, ওখানেই আপাতত চা আর বিস্কিট খেয়ে নিলাম। চাটা ভালোই বানিয়েছিল, লিকার চা। তিন কিলোমিটার পরেই আছে মানবাজার। এখন বাজে 11:21, আর আমরা আছি মহুলবনি এরিয়াতে। সামনে কংসাবতী রিভার আসতে চলেছে। কংসাবতী রিভারের উপরে যে ব্রিজটা আছে ওটাই আমরা পেরোবো। আর রোডটার নামও বলে দিচ্ছি, হাতিরাম
মানবাজার রোড। ওই দেখো সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই কংসাবতী রিভারের উপরে ব্রিজ। নদীতে জল নেই, পুরো একটুও জল নেই নদীতে, পুরো শুকনো নদী জল। তো তোমাদের দেখিয়ে দিলাম কংসাবতী রিভার। আর এখানে হাতিরাম আর মানবাজার রোডের উপরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটাকে একদম সরু হয়ে জলের একটা রেখা আছে নদীটাতে, আর পুরো চড়া পড়ে গেছে। বর্ষাকালে হয়তো জল ভর্তি থাকে এখানে। এখনই 11:24 হয়ে গেছে, জানি না কতক্ষণে বাড়িতে পৌঁছাবো। এখনো 6 ঘন্টা, 6.5 ঘন্টা দেখাচ্ছে। আর এই রোডটা একটু কনজেস্টেড। দুর্গাপুর 91 কিলোমিটার দেখাচ্ছে, ঝাড়গ্রাম, মুকুটমণিপুর। আমরা যাবো দুর্গাপুর, আমরা লেফট নিয়ে নেব দুর্গাপুর যাওয়ার জন্য। এখনো পুরুলিয়ায় চলছে আর কি। সামনে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা লেফট সাইডে একটা সোজা। তোমাদের দেখাচ্ছি কিছুটা আগে, চলো তারপর দেখাচ্ছি। যদি আমরা চলে যাই হচ্ছে লেফটে, তাহলে দুর্গাপুর চলে যাব, আর রাইটে গেলে হবে মুকুটমণিপুর। দেখো এই রাস্তাটা দেখে রাখো, আদা পাথরের রাস্তা। ওদিকে চলে গেলে হলে মুকুটমণিপুর যাওয়া যাবে, আর এদিক দিয়ে চলে যাব আমরা দুর্গাপুর। উড়ি বাবারি আমরা দেখলাম ছৌ নাচে মহিষাসুর দমন, আর এখানে হচ্ছে মহিষের লড়াই। কোন জায়গা এটা? রঘুনাথপুর, বাঁকুড়ার মধ্যে পড়ে এটা? কিসে পড়িস তোরা সবাই? ও ব্লগ চলছে, এই তো সবাইকে নিয়ে নিয়েছি। ভালো করে পুজো করো, ঠিক আছে? তো এখানে কিছু ভাইরা চাঁদা তুলছে সরস্বতী পূজার জন্য। এটা রঘুনাথপুর জায়গা, বাঁকুড়া। তোমরা তো দেখলেই ভাইগুলোকে। আমরা আছি এখন বাঁকুড়াতে, ইন্দোপুর বলে জায়গা আছে, বাগডিয়া। ওখানে নীল রোহিত ধাবা বলে একটা ধাবা আছে, ওখানে দাঁড়িয়েছি। 12:20 বাজে বলে ভাবলাম যে একবার লাঞ্চটাই করে নিই, টিফিন তো করে নিই, চা খেয়েছিলাম শুধু। তাই এখন লাঞ্চ করবো, লাঞ্চ একবারে করে এখান থেকে বেরিয়ে যাবো। আমার 5-5.5 ঘন্টা দেখাচ্ছে, টাইম লাগবে বাড়ি যেতে। তো মধ্যিখানে যদি টিফিন খেতে লাগে বিকেলবেলা একবার খেয়ে নেবো। তো ছোটো মতন একটা ধাবা, আর এর পাশেই আছে হচ্ছে পান্থশালা বলেও একটা রেস্টুরেন্ট আছে এর পাশে। আর এটা হচ্ছে নীল রোহিত ধাবা। আমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তাহলে লেখাটা পুরো বোঝা যাবে। কিন্তু এই রাস্তা দিয়ে যখন তোমরা আসবে ইন্দোপুর হতে, ইন্দোপুরেই দেখবে বাগদিয়াতে এখানে নীল রোহিত ধাবা বলে লেখা আছে পুরো ছোটো মতো। এই যে না বসে আছে এখানে। হ্যাঁ, এখন সার্ভ করে দিচ্ছে আমাদের খাবার। অনেক কিছু হয়ে গেছে না? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে না? কেমন লাগে তো এটা? এখন বাজে 1:18, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখানে আমরা খেয়ে নিলাম, যেখানে ধাবাতে তোমরা দেখলে ধাবাতে দাঁড়িয়েছিলাম। তো খাবার অনেক ভালো ছিল না? খাবারের টেস্ট অনেক ভালো ছিল। তোমরা যদি চাও এখান থেকে যাওয়ার সময় এখান থেকে ভিজিট করো, এখানে এসো একবার খেয়ে দেখো। আর অ্যানা তো বলেছে ভালোই আছে, তার মানে খাবার ভালো হয়েছে। রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার মোটো ব্লগে দেখা হচ্ছে। নীল লোহিত ধাবা থেকে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। এখনও আমাদের যেতে হবে 223 কিলোমিটার। আমাদের এই ধাবাতে টোটাল বিল হলো 710 টাকা। খুবই সুন্দর ছিল রান্না। কলকাতা 216, বিষ্ণুপুর 34, 127 খড়গপুর।
রাস্তাটা হেবি সুন্দর করা, তোমরা দেখো দুধারে গাছ, গাছের যে ছাউনিগুলো আছে সেটা পুরো রাস্তার উপরে এসে পড়েছে, আর দেখতে দারুণ লাগছে। পাঁচ ছ কিলোমিটার এলাম, পুরো ওরকম ছিল রাস্তাটা। আসলে দেখতে দেখতে ভিডিও করতেই ভুলে গেছি। রাস্তাটা দেখো, লাভলি লাভলি। মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা চলে আসছে রাস্তাতে যে ভিডিও অফ করতে পারছি না। বাইকে করে গেলে এটাই তো মজা, কি সুন্দর সব রাস্তাগুলো এনজয় করা যায়। দুর্গাপুর আর এখান থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে। সোজা গিয়ে আমরা এবার এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো। ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা। এটা কিন্তু পুরানো টোল, ঠিক আছে, এখানে কিন্তু এখন টোল নেয় না। সামনে গিয়ে আরেকটা টোল পড়বে দুর্গাপুরে। এই যে দুর্গাপুর ব্যারেজ, দামোদর রিভার, তার উপরে দুর্গাপুর ব্যারেজ। কি আর বলবো, ক্যামেরা করছিলাম আর করতে করতে দুর্গাপুর ব্যারেজের মনে ঢুকে গেছিলাম, তারপরে মনে বন্ধ হয়ে গেছে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বর্ধমান। বর্ধমান থেকে আমাদের আবার নদিয়ার দিকে যেতে হবে। যদি কলকাতায় যেতাম তাহলে ওই শক্তিগড় দিয়ে বেরিয়ে যেতাম। এখন আমরা আছি NH-19, দেখাচ্ছে 2.1 কিলোমিটার যাওয়ার পরে আবার একটা রাইট টার্ন নিতে হবে। এবার সামনে আসতে চলেছে হচ্ছে দুর্গাপুরের টোল গেট। যেটা আগে দেখেছিল ওটা হচ্ছিল পুরানো, আর এটা হয়েছে আর কি। এই রোডটাকে NH-19ও বলা হয়, GT রোডও বলা হয়। এখন বাজে 3:10 আর দেখাচ্ছে আমাদের পৌঁছতে লাগবে 4 ঘন্টা। আজকে টোটাল রাইড করে ফেলেছি এখনো পর্যন্ত 175 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি পানাগড় বাইপাস হয়ে। এখন আমরা পৌঁছে গেছি বর্ধমান। বর্ধমানের যানজট পেরিয়ে আমরা নদিয়ার দিকে চলে যাব। তো এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে বর্ধমান নবদ্বীপ রোড। এই রোডটা ধরে গেলেই নবদ্বীপ চলে যাব আমরা সোজা। এখন বাজে 6:20 আর আমরা এই যে কালনা রোডটা আছে নবদ্বীপ রোডের আগে, ওই রোডে একটু টি ব্রেক নিলাম, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি তো আর ভালো লাগছিল না, তাই দাঁড়িয়ে একটু চাও খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাইট টার্ন নিয়ে নবদ্বীপ ব্রিজের যে রোডটা ওখানে উঠে যাব, তারপর সোজা কৃষ্ণনগর হয়ে বাড়ি। এই যে আমরা উঠে গেলাম রাইট টার্ন নিয়ে, সামনেই পড়বে গৌরাঙ্গ সেতু। তো আমরা এখন উঠে পড়েছি গৌরাঙ্গ সেতুতে। রাত্রিবেলা বেশ সুন্দর লাগে, বা বেশ ফাঁকা আছে। তো আমি ভাবলাম মনে হয় লরির জ্যাম ফ্যাম থাকবে, আমি তো ভয় পাচ্ছিলাম সন্ধ্যে হয়ে গেলে যদি জ্যামটা পড়ে। তো এখনও 28 কিলোমিটার যেতে হবে NH-12 ধরেই, তারপর NH-34 আমরা পেয়ে যাব। আজকের বিষয়টা তো তেমন কিছু নেই যদিও, তবে একটা জিনিস ঠিক, যে ধাবাটায় আমরা খেয়েছিলাম রান্না সত্যিই ভালো। সবে 5 মাস হয়েছে, নতুন হয়েছে ওটা। এবার আমরা লেফট টার্ন নিয়ে নেব। এটা হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের মোড়, আর আমরা এখান থেকে চলে যাব সোজা বেথুয়া। এখান থেকে 26 কিলোমিটার। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে।